হ্যালো ভিউয়ার্স, কেমন আছে সবাই? আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি মাছ ভাজি। তো চলো, আহ, প্রথমে তোমাদেরকে বলে রাখি যে আসলে আজকে আম, দেখতে অন্যরকম লাগবে ভিডিওটা, কারণ আমাদের চুলাটা না খুব একটা ভেঙে গেছে, কারণ আমি ভেঙে ফেলেছি। তো দেখতে পারছো আমি কড়াইতে আগে অন্য রান্না করেছিলাম। তো এটা ভালোভাবে ধুয়ে নিলাম। তো এমনি ধুয়ে নিলাম আর কি। তো সেটার মধ্যে আমি আবার রান্না করছি। তো চলো দেখে নিই এই জন্য কড়াইটা এরকম লাগছে। আমি কিন্তু খুব একটা অলসতা আছে আমার মধ্যে। তো এই জন্য আমি মাছগুলোতে নুন হলুদ দিতে পারিনি। তাহলে আমি কড়াইতে তেল নুন হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি মাছগুলো, একদম কাঁচা কাঁচা। এতে আমি মশলা মাখিনি, তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর একটু ভেজে নেব। আমি 4টা টুকরো দিলাম এটা। এরপর পরে দেখতে পারবে যে আমাদের চুলাটা খুবই একটা অবস্থা খারাপ হয়ে গেছে। খুব আমাদের চুলাটার মনে হয় ডাক্তার দেখাতে হবে, এরকম একটা হয়ে যাবে। তো দেখতে থাকো। হ্যাঁ, আমি কিন্তু মাছের টুকরোগুলোকে এক পাশ থেকে অন্য পাশ করতে খুবই কষ্ট হচ্ছে। এটা মানে একটার সাথে একটা লেগেই গেছে, কারণ আমি থালের মধ্যে তো নুন হলুদ দিইনি, দিয়েছি তেলের মধ্যে। এই জন্য এই যে খুব কষ্ট হচ্ছে। এবার অন্য একটা পার্ট করে নিলাম অন্য সাইডে। হ্যাঁ, এবার এটা অন্য সাইডে করে নিব। 3টা হয়ে গেছে। আরেকটা আরেকটা একটা বাবা, হচ্ছে না তো। হয়ে গেছে। দেখতে পারছো এই মাছগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছে, কারণ আমি এই আর কি বারবার কথা একটা বললাম না। তো মাছ ভাজি হয়ে গেছে। একটু বেশি ফুড়েনি, কিন্তু ভালোই, খারাপ না। এতে খুব শর্টকাট হয়, কারণ এতে আর আমার হাত দিয়ে মশলা মাখতে হয় না। উঠিয়ে নিলাম এক এক করে। এই তো দুটো একসাথে উঠিয়ে নিচ্ছি, দেখো। তো চলো, আমি অন্য একটা পিস দিয়ে দেবো এবার তেলের মধ্যে, আগের তেলের মধ্যে। এবার আরও একটু বেশি করে তেল দিব, কারণ মাছগুলো পুড়ে যাচ্ছে এই জন্য। তো এই মাছের পিসটা একটু সরিয়ে নিলাম, কারণ এই মাছের পিসটা তো রাখতে হবে না তেলের মধ্যে, এই জন্য। আরেকটা পিস দিয়ে দিব, আরেকটা পিস দিয়ে দেবো। 4টে পিস দিয়ে দিলাম। আমি 4টে করে ভাজি করছি। তো তেল তো গরমই আছে, তারপরও এটা কিন্তু এক পাশ থেকে অন্য পাশে সহজে করাই যায়, কারণ আগে থেকে তেল গরম আর এটা পুড়ে যাচ্ছে, তাই জন্য। বুঝতে পারছো সবাই? এই জন্য। তো অন্য একটা পিস এটাও কিন্তু অন্য সাইডে করে নিব, কারণ এক সাইডে পুড়ে যাচ্ছে বেশি করে। হয়ে গেছে। এই দেখো, এই এবার মাছের তেলগুলো ফুটছে। আরও একটু পরে তোমরা বুঝতে পারবে আমাদের চুলাটার একদম অবস্থা খুবই 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 খারাপ। সিরিয়াস ব্যাপার। বাস ভাজি হয়ে গেল। ওই অন্য আগের 4টের তুলনায় এই 4টে মাছের টুকরো খুবই সহজে এবং কম সময়ের মধ্যে ভাজি হয়ে গেছে। সত্যি কথা বলতে ভাজি হয়েছে কিনা সেটা আমি নিজেও জানি না। তো হ্যাঁ, এবার উঠিয়ে নিচ্ছে, আশা করি ভাজি হয়ে গেছে। তারপর আমি আরেকটা টুকরো দিয়ে দিচ্ছি। কয়টা হলো? 4টে 8টা, 9 10টা, 11টা। এবার 3টে টুকরো দেবো, কারণ এক পাশ থেকে অন্য পাশে করতে খুবই কষ্ট, তো তাই। আরও একটা টুকরো আছে মাছের মাথা, আর একটা। এটা ভাবছি তোমাদেরকে দেখাবো না, কারণ মাছের মাথা ভাজি কিভাবে করে তোমরা যদি জেনে যাও, এই জন্য। বাই।